নমস্কার বন্ধুরা, অঙ্কগুরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো চন্দ্র। আর চন্দ্র রিপ্রেজেন্ট করে হচ্ছে আপনার নাম্বার 2। তো নাম্বার 2 যাদেরই ডেট অফ বার্থ, তারা কেমন স্বভাবের হয়, তারা কোন প্রফেশনালে গেলে তাদের সাকসেসটা বেশি হয়, এমনকি সেই 2-এর প্রভাব, চন্দ্রের প্রভাব যদি আপনার জীবনে খুব বেশি হয় সেটা ভালো না খারাপ, সেই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সেই সব কিছু জানার পূর্বে যখনই আমরা নিউমেরোলজির ভিডিও তৈরি করি তখন আমরা সবসময় বলি যে আপনার ডেট অফ বার্থটা কিন্তু আপনাকে জানতে হবে বা আপনাকে লিখে নিতে হবে একটা খাতায়। তো ড্রাইভার নাম্বার 2 যাদেরই, তাদেরকে রিপ্রেজেন্ট করে চন্দ্র। তো 2 কাদের ড্রাইভার নাম্বার? যাদের ধরুন যে জন্ম তারিখ 2 তারিখ, যাদের 11 তারিখ, যাদের 20 তারিখ এবং কি যাদের 29 তারিখ, এদের সবারই কিন্তু ড্রাইভার নাম্বার আপনার 2। তাদেরকে কিন্তু রিপ্রেজেন্ট করছে চন্দ্র। কেমন করে? যাদের 2, যাদের 11 সেখানে দেখবেন 1 + 1 2। যদি 20 হয় তো সেখানে 0-র কোনো কাজ নেই, সেখানেও 2। যদি 29 হয় তাহলে 9 আর আপনার 2 হলো 11। 11কে সিঙ্গেল যখন করবেন তখনও কিন্তু 2। তো এই ডেটে যাদেরই জন্ম তাদের সবারই ড্রাইভার নাম্বার আপনার 2 হবে। তো সেই 2-এর লোক কেমন হয়? তারা কিন্তু দেখবেন খুব শান্ত স্বভাবের হয়, তারা সবার সঙ্গে মিশতে ভালোবাসে। একটা মায়ের নাম্বার, চন্দ্র হলো মায়ের নাম্বার, খুব শান্ত ধরনের। তো দেখবেন সবার সঙ্গে সবাইকে সঙ্গে নিয়ে চলার যে একটা ইচ্ছা, সেটা কিন্তু এদের মধ্যে প্রবল থাকে। ওরা একটু মায়াবী টাইপের হয়, সবাইকে খুব মায়া মমতায় বেঁধে রাখতে চায়। কিন্তু সেই চন্দ্রের প্রভাব যদি আপনার জীবনে বেশি পড়ে সেটাও কিন্তু খুব ক্ষতি দেয়। মুড খুব সুইং হবে, দেখবেন আপনাকে কেউ ছোট্ট একটা কিছু বললো, আপনি কিন্তু খুব তাড়াতাড়ি মাইন্ড করবেন কিংবা মনে মনে খুব কষ্ট পাবেন। তো সেই 2-এর যে প্রফেশন, যারা কাজের দিক দিয়ে যদি বলেন, তারা যদি লিকুইড জাতীয় যে কোনো বিজনেস করে সেখানেই কিন্তু তারা খুব ভালো রেজাল্ট করতে পারে। সেটা জলের বিজনেস হোক, কোল্ড ড্রিঙ্কসের বিজনেস হোক, কালারের বিজনেস হোক, এসব বিজনেসে কিন্তু তারা খুব সাফল্য পেয়ে থাকে। আরেকটা যেটা বিশেষ করে, ওরা কিন্তু খুব ভালো অ্যাক্টার্স হতে পারে। যদি দেখেন যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি আপনারা লক্ষ্য করেন, দেখবেন যে শাহরুখ খান, তারও কিন্তু ডেট অফ বার্থ 2। আপনার অমিতাভ বচ্চন, তার কিন্তু 11, সেখানেও আপনার 2 আসছে। এমনকি অজয় দেবগন, তারও কিন্তু 2। তো এদিক দিয়ে যদি আমরা দেখি তাহলে 2-এর লোক কিন্তু খুব ভালো অ্যাক্টার্সও হতে পারে। তো এখন সেই 2-এর লোকের খারাপটা কোনটা? একটা খারাপ দিক যেটা হয় সেটা কিন্তু খুব, 2 যদি 2-এর পাওয়ার যদি আপনার জীবনে খুব প্রবলভাবে আসে সেটা কিন্তু খুব ক্ষতি করে। যেমন মুড সুইং যে ব্যাপারটা, কখনো কখনো আপনারা শুনেছেন যে বাবা মা ছেলেকে বা মেয়েকে কিছু একটা বললো, তখনও কিন্তু তারা দেখবেন যে খুব বড় ধরনের কোনো একটা অঘটন ঘটিয়ে দেয় জীবনে। তারা কোনো সেরকম কথা সহ্য করতে পারে না। তারা যেরকম সবার সঙ্গে মিশতে ভালোবাসে, হাসি তামসা খুব সুন্দরভাবে চলতে ভালোবাসে জীবনটাকে, তো সেখানে তাদের প্রবলেমটা তখন হয় যখন আপনারা বার চার্ট তৈরি করবেন। তখন দেখবেন সেই 2 আপনার বার চার্টে কতবার আসছে। তো বার চার্টটা আপনারা যেভাবে তৈরি করবেন, আমার আগের ভিডিও আপনারা যারা দেখেছেন তারা সবাই জানেন বার চার্ট কীভাবে বানাতে হয়। তো বার চার্ট বানাতে হলে আপনাকে একটা বক্স বানিয়ে নিতে হবে এরকম করে। ঠিক আছে, আমি নর্মালি একটা বক্স বানিয়ে নিচ্ছি। তো এই যে বক্সটা আমি বানালাম, এটাকে বার চার্ট বলে। আমি এই ভিডিওর পাশে আরেকটা চার্ট দিয়ে দেবো যেটাকে লোসোগ্রেড বলে। সেই লোসোগ্রেডটা দেখে আপনারা সেই কোন ঘরে কোন নাম্বারগুলো যাবে আপনারা বসাতে পারবেন। তো সেখানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা ডেট অফ বার্থ নিয়ে নিচ্ছি। ধরুন কারো ডেট অফ বার্থ 22/2/1992। তাহলে আপনারা ফলো করুন এখানে কতবার 2 এসছে। তো এখানে যখন আপনাদের এই 22 হবে সেখানে কিন্তু আপনার ড্রাইভার নাম্বারটা আসবে 4। আর এই টোটাল নাম্বারটাকে যখন আপনারা অ্যাড করবেন, তো এই টোটাল নাম্বারটাকে অ্যাড করলে সেটা আসবে কিন্তু কন্ডাক্টর নাম্বার। তো 2 এখানে চলে আসছে আপনার 9 9 18 20 21 22 23 24 25 26 27। যখন 27কে আমরা সিঙ্গেল করব তখন কিন্তু আসবে 9। তো এই যে নাম্বারগুলো, সেই নাম্বারগুলোকে আপনাকে এই বক্সে যখন আপনি বসাবেন তখন বুঝতে পারবেন যে কোন গ্রহের আপনার যে বার চার্ট আছে সেখানে কোন গ্রহের প্রভাব খুব ভালো আছে, কোন গ্রহের প্রভাব খুব খারাপ আছে। তো সেখানে আপনারা দেখছেন এই যে 2-এর কিন্তু এই ঘরের মধ্যে 2 আসবে। তো 2 দেখুন এখানে 2বার আছে, এখানে আরেকবার, তারপরে এখান থেকে আরেকবার আসলো। বাদবাকি নাম্বারগুলো আপনার প্রত্যেকটারই ঘর আছে। যেমন 9-এর ঘর এটা, 4-এর ঘর এটা, 9-এর ঘর এটা, 1-এর ঘর এই জায়গায়, এখানে আবার 2বার 9, তাহলে এই যে আবার 2বার এখানে 9 চলে আসলো।
তো দেখুন বাদবাকি সম্পূর্ণ ঘর কিন্তু খালি পড়ে আছে। তো এই যে দুই চারবার চলে আসছে, আজকে যেহেতু আমরা দুই নিয়ে কথা বলছি, তো দুই যখনই আপনার দুবারের বেশি আসবে তখন কিন্তু প্রচণ্ড সেটা খারাপই বলা যায়। সেটা এতটাই খারাপ হয়, কখনো কখনো দুইয়ের লোক দেখবেন যে এতটাই মুড সুইং হয় ওদের, যে সকালে ভালো বিকালে কি হলো আপনারা বুঝতে পারছেন না, সে মন খারাপ করে বসে আছে। কিংবা 6 মাস শরীর স্বাস্থ্যর দিক দিয়েও যদি দেখা যায়, সেটা দেখবেন যে 6 মাস খুব ভালো আছে, 6 মাস খারাপ, এই ভালো এই খারাপ, এই জিনিসটা কিন্তু ওদের হয়ে থাকে। আর যখনই সেই 2 4 বার 5 বার এমনকি 6 বার চলে আসবে, তখন কিন্তু তারা খুব অল্প কিছুতেই মানে এতটাই আঘাত পায় যে তারা সুইসাইডের রাস্তাটা অবধি বেছে নেয়। যেমন আরেকটা ডেট অফ বার্থ, এটা তো আমি 1992 বললাম, তো আরেকটা ডেট অফ বার্থ দেখুন, যে বাচ্চাটা আজকে 2022 জন্ম হয়েছে, তাহলে দেখুন সেখানে কতবার 2 আসছে, 1 2 3 4 5 6 বার। তার বার্থ চার্টে 6 বার যখন 2 থাকবে, তাহলে 2-এর প্রভাবটা কতটা বেশি দেখুন। তখন কিন্তু তার সেই যে 2-এর মানে চন্দ্রের কিন্তু রেমেডি করতে হবে। তারা যদি রেমেডি চন্দ্রকে একটু ঠিকভাবে ব্যালেন্স না করে, তাহলে কিন্তু জীবনে অনেক বড় প্রবলেম সম্মুখীন হতে হবে। বর্তমানে আপনি সবাইকে খুব ভালোবাসেন, যদি আপনি সবাইকে হেল্প করেন, ভালোবাসেন, তাহলে আপনিও তো তাদের কাছ থেকে কিছু একটু আশা করবেন যে না, তারা কমসে কম আমাকে শ্রদ্ধা করবে কিংবা একটু সম্মান করবে। তো সেই জিনিসটা যখন আপনাকে কেউ কম করবে বা আপনাকে কেউ একটু মানে অন্যভাবে একটু কথা বলবে, তো আপনার খুব প্রচণ্ড খারাপ লেগে যাবে, আপনি মনে মনে প্রচণ্ড কষ্ট পাবেন। কারণ কি 2 মায়ের নম্বর, সে চায় সবাইকে নিয়ে চলতে। তো সেখানে যখনই আপনার 2 বেশি হবে, আপনি যদি 2-এর রেমেডি করেন, তাহলে দেখবেন যে সেটার প্রভাবটা আস্তে আস্তে কমে যাবে। আর আরেকটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, যেটা হলো যখনই আপনাদের ড্রাইভার নাম্বার 2 কিংবা ধরুন যে আপনাদের বার্থ চার্টে 2 অনেকবার চলে আসছে, তখন কিন্তু আপনাদেরকে ধ্যানে রাখতে লাগবে যে আপনাদের নেম নাম্বার, যেটা আপনাদের যে নাম আছে, সেই নামের যে ভাইব্রেশন সেটা কততে আছে, সেটা যেন কখনোই 2 9 আপনার 8 এইসব নাম্বারে যেন না আসে। কারণ কি এমনিই তো আপনার চন্দ্রের প্রভাব আপনার জীবনে অনেক বেশি আছে, তখন যদি আপনার নেম নাম্বারটাও যদি খারাপ আসে, সেখানেও কিন্তু প্রচণ্ড প্রবলেম দিয়ে থাকে। দেখুন নাম কখনোই চেঞ্জ করতে হয় না, নামের যে ভাইব্রেশনটা সেটাকে একটু চেঞ্জ করতে হয় না, আপনার নামটাকে একটু মডিফাই করতে হয়। এটা যদি আপনি দেখেন, তাহলে আমাদের বলিউডেও অনেকেই আছে, যেমন ঋত্বিক রোশন, তার নাম যে স্পেলিং সেখানে চেঞ্জ করেছে, অজয় দেবগান সেখানে নাম চেঞ্জ করেছে, আমাদের অভিষেক বচ্চন, তারও নামের মধ্যে দেখবেন যে একটু চেঞ্জেস আসছে, আপনারা যদি অনলাইনে মানে গুগলে সার্চ করেন দেখতে পারবেন। রানী মুখার্জি, তার যে নামের স্পেলিং সেখানে চেঞ্জ আছে। তো তাদের তো দেখুন টাকা পয়সার অভাব নেই, শুধু টাকা পয়সা থাকলেই জীবনে সুখ আসবে এমন কিন্তু ব্যাপার না। তারাও কিন্তু প্রচণ্ড টাকা পয়সা থাকা সত্ত্বেও তাদের নামটাকে ঠিক জায়গায় নিয়ে গেছে, শুধু জীবনে শান্তি, সুখ শান্তির জন্য, যে না জীবনটা যেন খুব সুন্দরভাবে চলে, নাম যেন আমাদেরকে কখনোই বাধা প্রদান না করে। তার জন্য আপনারা নামের যে স্পেলিংটা সেটাকেও দেখে মানে ভেবেচিন্তে রাখবেন। কারণ কি নামের স্পেলিং সব মানে নামের যে সংখ্যা, সেটা কিন্তু সবসময় আপনার নাম্বার 1, নাম্বার 5, নাম্বার 6 অথবা 3-তে আসাটা খুবই ভালো। তো এটাই ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক করবেন। আর আপনাদের যদি কিছু জানার থাকে, আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। তো আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে কল করুন। আর আপনারা সবাই ভালো থাকবেন। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।